একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। দেশের সুনামধন্য লেখিকা নোহা আরিফিনের একমাত্র ছেলে অর্ঘ সকাল ৯টার সময় হারাইয়া গিয়াছে। অর্ঘ সম্পূর্ণ সুস্থ বালক। যদি কোনো সহৃদয় ব্যক্তি অর্ঘের সন্ধান জানেন তাহলে অনুগ্রহপূর্বক বাসা নম্বর ৬, রোড নম্বর ১১, সেক্টর ৭, উত্তরা এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে। একটি নিখোঁজ সংবাদ, একটি নিখোঁজ সংবাদ। আজ সকাল ৯টায় সময় দেশের সুনামধন্য লেখিকা। হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম আমি ইফতেখার পলাশ, পত্রিকা অফিস থেকে। ম্যাডাম অর্ঘের কি কোনো খোঁজ পাওয়া গেল? না, এখনো কোনো খবর পাইনি। ম্যাডাম তাহলে কি কালকে পত্রিকায় নিউজটা ছাপিয়ে দিব? দেখেন যেটা ভালো মনে করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জি জি, আসসালামু আলাইকুম। কে ফোন করেছে? পত্রিকা অফিস থেকে। কি কোনো খবর পেয়েছে? কি খবর পাবে? কি খবর পাবে কি বলো তুমি আমাকে। সারাটা দিন তো আছো ঘরের মধ্যে বসে। আমার ছেলের জন্য কি করেছো তুমি? এতটুকু একটা বাচ্চা বাসা থেকে উধাও। ও কোথায় আছে না আছে, কি করছে না করছে আমি কিচ্ছু জানি না। তুমি কোনো খবর জানো? কি করেছো তুমি আমার ছেলের জন্য? একমাত্র হসপিটাল আর থানায় ফোন করা ছাড়া কি করেছো? উত্তেজিত হচ্ছে কেন? কি করতে পারতাম আমি? ও তার যেসব বন্ধুদের বাড়িতে যায় আমি তো সেখানে ফোন করে খবর নিয়েছি, ওখানেও যাইনি। তাহলে কোথায় গেছে ও? কোথায় গেছে তুমি আমাকে বলো। ও যদি একটা ম্যাচিওর ছেলে হতো তাহলে সেটা বুঝতাম। এতটুকু একটা ছেলে একা। আমার ছেলে কোথায় যাবে জানি না। সারাটা দিন একটা খবর নিতে পারো নাই তুমি আমার জন্য। আল্লাহ যেন আমার ছেলের কোনো খারাপ কিছু হলো কিনা আমি তাও জানি না। আমার মনে হয় ঘটনাটা খুব রহস্যজনক। বিখ্যাত মানুষজনদের ছেলেমেয়েরাই ইদানিং কিডন্যাপের শিকার হচ্ছে বেশি। তার মানে পলাশ ভাই আপনি বলতে চাচ্ছেন ব্যাপারটা কিডন্যাপ? হ্যাঁ, নইলে অর্ঘর মতো একটা ছোট ছেলে এতক্ষণ পর্যন্ত বাসার বাইরে কেন থাকবে? তাও ঠিক। তাছাড়া ও তো প্রতিবন্ধী না। প্রতিবন্ধী হলে নাইলে ধরে নিতে পারতাম যে হারিয়ে গেছে, কিন্তু অর্ঘ তো সুস্থ। হ্যাঁ, ভাইজান কিডন্যাপ না ছেলে ধরা। ছেলে ধরা মানে? হ্যাঁ ভাইজান, এই মহল্লায় কয়েকদিন ধরে এক পাগলা ফেলে দেয় কি ওই মুকুট বেলাইয়া ঘুরে ঘুরে বেসে বাচ্চা কাছে তার খুব বাপ। আমার মনে হয় আমরা হেই করছি। ইন্টারেস্টিং। আপনি কি সেই ফেরিওয়ালাটাকে চেনেন? ভাইজান আপনার কারা সাংবাদিক নেই? হ্যাঁ, আমরা সাংবাদিক, একটু ভয় পাবেন না। আপনি বলেন তো আসলে ঘটনাটা কে করেছে? ভাইজান ওই তরফ না, ফেরিওয়ালা, মুকুট ফেরিওয়ালা। ওই ময়ূরের পাখনা দিয়া মুকুট বানায় আর বাচ্চা কাতাদের খেলনা বানায় বিনা ঘুরে ঘুরে বেসে। আরও দেখছি আপনার ঘন্টা ঝুনঝুনি বাজায়। ওই লেখিকা আবার ছেলে রে আমি একদিন দেখছি এই সন্ধ্যার সময় ওই পাগলা ফেরিওয়ালা লাগে। ফেরিওয়ালা দেখতে কেমন, কোথায় থাকে, কখন আসে আপনি জানেন কিছু? ভাই পাগলা টাইপ, কিন্তু কোথায় থাকে কি করে তা কইতে না। সকাল সন্ধ্যা মাঝে মাঝে কিরাই দেখি। এই যে ভাই, আপনারা কারা? যে আমরা সাংবাদিক। সাংবাদিক? তো এই যে বাচ্চাটা হারিয়ে গেল, এই ব্যাপারে কোনো ক্লু নেই আপনাদের কাছে? দোকানদার বলছে এই এলাকায় নাকি একটা পাগলা ফেরিওয়ালা ঘুরে বেড়ায়। মহল্লার বাচ্চাদের সাথে নাকি তার খুব ভাব। হ্যাঁ, এইরকমই শুনলাম। তাই নাকি? দেখতে কেমন ফেরিওয়ালা? একটি নিখোঁজ সংবাদ। দেশের সুনামধন্য লেখিকা নোহা আরিফিনের একমাত্র ছেলে অর্ঘ সকাল ৯টার সময় হারাইয়া গিয়াছে। অর্ঘ সম্পূর্ণ সুস্থ বালক। যদি কোনো সহৃদয় ব্যক্তি অর্ঘের সন্ধান জানেন তাহলে অনুগ্রহপূর্বক বাসা নম্বর ৬, রোড নম্বর ১১, সেক্টর ৭, উত্তরা এই ঠিকানায় যোগাযোগ করার জন্য ও আসুন।
ভেরি স্ট্রেঞ্জ। বাসা থেকে একটা সুস্থ ছেলের হারিয়ে যাওয়া। আচ্ছা, ঘটনাটা আপনি আমাকে একটু খুলে বলুন তো। না, ওই সকালবেলা তো অর্ঘ্য নাস্তা খেলো, খেয়ে ওর রুমে কম্পিউটার নিয়ে খেলছে। আমি একটু বাজারে গিয়েছি, ওর মা তার রুমে লেখালেখি করছে, কাজের বুয়া তার কাজ করছে। হঠাৎ করে ওর মার মনে হলো যে অর্ঘ্য কোথায় আছে দেখি। নিচে এসে ডাকছে অর্ঘ্য অর্ঘ্য অর্ঘ্য, কিন্তু অর্ঘ্যের কোনো খবর নেই। গিয়ে দেখে যে ওর রুমে নেই, দরজা খোলা। কিছুতে বুঝতে পারছি না। তার মানে কি ও নিজেই দরজা খুলে বাইরে গেল, নাকি কেউ এসে নিয়ে গেল? না না, কিন্তু ও কোথাও বাইরে গেলে তো বলে যাবে, ওর মাকে তো অন্তত বলে যাবে। আচ্ছা, আপনাদের যে কাজের বুয়া, ও কিছু টের পায়নি? না, অর্ঘ্যর বন্ধু বান্ধব, মানে ও যাদের সঙ্গে লেখাপড়া করে, অথবা ধরেন যে মহল্লা যাদের সঙ্গে খেলাধুলা করে, ওরা? না, কিন্তু ওর বন্ধু বান্ধবদের সঙ্গে তো যোগাযোগ করেছি, ওরা সবাই ঠিকঠাক আছে। ওর ব্যাপারটা কেউ জানে না। আপনি কি সামথিং রং মনে করছেন? আই মিন কিডন্যাপ। কি? দেখুন, অনুমান করে বলা তো কঠিন, কিন্তু কিডন্যাপ কে করবে? আচ্ছা, আমাকে আর একটা কথা বলবেন, আপনার বা ম্যাডামের সঙ্গে কারোর কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ বা মানে কোনো ঝামেলা আছে কিনা? না, আমার তো সেরকম কোনো দ্বান্দ্বিক সম্পর্ক নেই কারোর সাথে। আর আপনার ম্যাডামকে তো দেশবাসী সবাই চেনে, ওর তো এ ধরনের কোনো কিছু সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। ঠিক আছে, আমরা দেখছি। আপনি কি একটা জিডি করে রাখবেন? আমার তো মনে হয় যে করা যেতে পারে, যদি আপনাদের কোনো আইনি জটিলতা না থাকে। না না, আইনি কোনো জটিলতা নেই। আমরা তো সর্বোচ্চ সার্চ করব, মহল্লা সব জায়গায় দেখব, আর আমি ওর বন্ধুদের সঙ্গে কথা বলবো। আপনি তোর বাবা, আপনি একটু ভেবে দেখবেন যে ও যদি একা একা কোথাও যায়, কোথায় কোথায় যেতে পারে। না, ও তো সাধারণত একা বাইরে যায় না, আর গেলেও বাড়ির সামনে পর্যন্ত। তাছাড়া স্কুলে যায় গাড়িতে, স্কুল থেকে ফেরে গাড়িতে। বন্ধুবান্ধব আসলে বিকেলবেলা ঘরে বসে আড্ডা দেয়। কোথায় যাবে? ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, আমরা দেখছি। ও যদি সিম্পলি কোথাও যায় তাহলে তো রাত হতে হতে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে তাহলে ধরে নিতে হবে যে সামথিং ইজ রং। আই মিন কিডন্যাপ। সে যাই হোক না কেন, বিষয়টা আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। আমি কি ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারেন। আসলে ও তো এতটাই আপসেট হয়ে পড়েছে, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলছে না, এদিক ওদিক সাংবাদিকদের ফোন করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা তো আমাদের মতো সার্চ করব, আপনারা একটু দেখুন, আর আমি থানায় গিয়ে একটা নোট করে নেব। শোনেন, অর্ঘ্য কিভাবে কখন ঘর থেকে বের হয়ে গেল আপনি কিছু জানেন না? খেলনা নিবেন, খেলনা, ময়ূরের পালকের খেলনা, মুকুট খেলনা। আপনি তো দেখি একেবারে ফেরিওয়ালা হয়ে গেছেন। হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন এক কাজ করেন, চলেন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিই, চলেন। না, আমি বাড়িতে যাবো না, আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে ফ্রি করে বেড়াবো। এই খেলনা নিবে, খেলনা, ময়ূরের পালকের খেলনা। আচ্ছা শুনুন, বসুন এখানে। বাবা, তোমার বাবা মা তো তোমার জন্য অপেক্ষা করছে। করু, তুমি আমাকে খেলনা বানানো শেখাও। হ্যাঁ শেখাবো, কিন্তু খেলনা বানানো শেখাতে তো অনেক সময় লাগবে। লাগুক, আমি তোমার সাথে থাকবো। তুমি আমাকে রাখবে না? রাখবো না কেন, অবশ্যই রাখবো। তোমাকে আমার সাথে রাখবো, তোমাকে খেলনা বানানো শেখাবো। কিন্তু বাবা, তুমি তো বেরিয়েছো সেই সকালে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে আসলো, এখন তো তোমার বাসায় যাওয়া উচিত। তাহলে বলো, আমাকে কালকে বাসায় এসে খেলনা বানানো শিখাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেখাবো শেখাবো, অবশ্যই শেখাবো। এখন চলেন আপনাকে বাসায় দিয়ে আসি, চলেন। চলেন।
খেলনা নিবেন খেলনা। এই এই দাঁড়াও 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 দাঁড়াও। তুমি কে? হ্যাঁ, যে আমার নাম সুলতান। বাবা তুমি তো অর্ঘ, তাই না? এই, ওরে আটকাও আটকাও আটকাও। সুলতান, তোমার সুলতানি আজকে আমি দেখাবো। পুলিশ আঙ্কেল, ওনার কোনো দোষ নেই, উনি আমাকে খেলনা বানানো শেখাবে, ওনাকে ছেড়ে দিন। বাবা তোমাকে আমি এক্ষুনি বাসায় পৌঁছে দেবো। তোমার মা তোমার জন্য খুব টেনশন করছে, ঠিক আছে? এই, ওরা নিয়ে তোমরা থানায় যাও, আমি আসছি। জি স্যার। সুলতানে আমি আজকে তোমার বের করছি। চলো বাবা। আব্বু, তুমি কোথায় গিয়েছিলে? মাকে না বলে কোথায় গিয়েছিলে? এই নোহা, 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 এই দেখো অর্ঘ এসেছে। আব্বু তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? খেলনা বানানো শিখতে গিয়েছিল, পুলিশ আঙ্কেলই তো আমাকে ধরে আনলো। থ্যাংক ইউ সো মাচ। আপনি ওকে কোথায় পেলেন? একটা পাগল মতো লোক ওকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, ওকে অ্যারেস্ট করে থানা পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আমি আপনাকে কি বলেছি থ্যাংক ইউ দেব আমি বুঝতে পারছি না। না না না, ঠিক আছে। দেখেন ওকে আমরা পেয়ে গেছি, আমরা আর কোনো ঝামেলা চাই না। না না, ঝামেলার কিছু নেই, তবে দোষীকে শাস্তি পেতে হবে। প্লিজ আসুন, আপনি বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি, বসুন। না না ম্যাডাম, আরেকদিন চা খাবো ম্যাডাম। নাম কি? সুলতান। সুলতান, নামে তো বাহাদুরি আছে। এই পেশায় কতদিন? 9 বছর। 9 বছর? তুই 9 বছর ধরে ক্রাইম করে যাচ্ছিস? আরে বাবা, এই 9 বছরে তুই কতবার জেল কেটেছিস আর তোর নামে কয়টা মামলা আছে বল? কোনো মামলা নেই, এইটাই প্রথম। এই প্রথম? এই প্রথম না? এই প্রথম? এই, তোর সঙ্গে সঙ্গে আর কে কে থাকে বলতো? আর কেউ নেই, আমি একা। একা? তুই একাই কিডন্যাপ করিস? কিডন্যাপ করার পর তুই কি করিস? ব্ল্যাকমেইল, মোটা অঙ্কের চাঁদা দাবি নাকি? আমার তো টাকার কোনো প্রয়োজন নেই। টাকার কোনো প্রয়োজন নাই? কিডন্যাপ করিস কেন? কি বলছেন? আমি কিডন্যাপ করবো কেন? আমি তো ফেরি করি, ময়ূরের পালক দিয়ে খেলনা ফেরি করি, মুকুট বানায় ফেরি করি। এটা কি? এটা ফেরিওয়ালা না? ফেরিওয়ালার ছদ্মবেশে ছেলে ধরা। অর্ঘকে কিডন্যাপ করলি কেন? আমি তো অর্ঘরে কিডন্যাপ করিনি, অর্ঘ নিজে থেকেই আমার কাছে এসেছে। অর্ঘ নিজে থেকে তোর কাছে এসেছে? বিখ্যাত লেখিকা নোয়া আরিফিনের একমাত্র সন্তান বিলাসবহুল বাসভবন ছেড়ে তোর কাছে চলে আসলো? হ্যাঁ, ও খেলনা বানানো শিখতে চায়। চুপ! অর্ঘ তোর কাছে এসেছিল খেলনা বানানো শিখতে, নাকি তুই ওকে খেলনা বানাতে চেয়েছিলি? বল, সত্যি কথা বল। দেখে, এটা কি ঝুনঝুনি? ছদ্মবেশ?
সত্যি কথা বল বল হ্যাঁ, বল 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 আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি থানা থেকে বলছিলাম। ও জি অফিসার বলেন। ম্যাডাম এই কেসটা খুব জটিল, লোকটা পাগলাটে ধরনের, আর আমার মনে হয় যে পাগলামির আড়ালে ও বড় কোনো ক্রাইম পার্টির সঙ্গে জড়িত। আমরা কালকেই ওকে কোর্টে চালান করে দেবো। আমি আসলে কি বলবো, আপনারা যেটা ভালো মনে করেন। জি ম্যাডাম, তাহলে আমরা কালকে ওকে কোর্টে চালান করে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। অর্ক, অর্ক, এখানে আসুন বাবু। অর্ক, ইয়ামু এখানে আসুন বাবু। বলো মামু, আবু, তোমাকে কোন লোকটা নিয়ে গিয়েছিল? আমাকে তো কেউ নিয়ে যায়নি, আমি তো ফেরিওয়ালার কাছে গিয়েছিলাম। এই যে দেখো খেলনা, ময়ূরের পালকের খেলনা আর মুকুট, সুন্দর না? হ্যাঁ সুন্দর। শুনো, তুমি ফেরিওয়ালাকে কিভাবে চেনো? আরে ফেরিওয়ালাকে? উনি তো প্রত্যেক দিন আমাদের বাসার সামনে দিয়ে যান ফেরি করতে। ওনাকে আমি চিনি। লোকটা তোমার সাথে কোনো খারাপ কিছু করেনি তো, মানে কোনো খারাপ ব্যবহার বা কিছু? না, উনি তো অনেক ভালো লোক। উনি তো আমাকে বলেছে খেলনা বানানো শিখিয়ে দিবে আর মুকুট বানানো শেখাবে। তুমি খেলনার মুকুট বানিয়ে কি করবে? কেন ফেরিওয়ালা সাজবো? দেখবে, খেলনা নিবে, খেলনা, ময়ূরের পালকের খেলনা। হোয়াট ইজ দিস অর্ঘ? স্টপ ইট! সব কি করছো তুমি? হ্যাঁ, খোলো এগুলো মাথা থেকে। যত সব আজে বাজে জিনিস, নোংরা জিনিস নিয়ে খেলছো কেন তুমি? তার চেয়ে বরং এগুলো রেখে কম্পিউটারে গিয়ে গেম খেলো। আয় বুয়া, বুয়া, আয় বুয়া, এদিকে আসো। এগুলো নিয়ে ডাস্টবিনে ফেলো, যাও। আম্মু, না না আম্মু, না আম্মু, এসব কি করছো অর্ঘ? আম্মু। হোয়াট ইজ দিস? যত বড় হচ্ছে তত বেশি পাগলামি করছো না? যাও, গিয়ে শাওয়ার নাও, তারপর পড়তে বসো। যাও। কোত্থেকে এগুলো শিখলো? আর কতক্ষণ লিখবে? এই তো আর একটু। আগামীকাল তো তোমার নতুন বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান, না? আগামীকাল না, আগামী পরশু রবিবার। কোথায় হবে? বাংলা একাডেমি? প্রকাশনী সংস্থা তো তাই বললো। বাংলা একাডেমির চত্বরে হবে, মঞ্চ করবে বোধহয়। শোনো, এবার কিন্তু তোমাকে যেতে হবে। আবার আমাকে টানাটানি কেন? তোমার কি আমার কোনো অনুষ্ঠানে থাকতে ইচ্ছে করে না? আজ পর্যন্ত যতদিন আমি কোনো লেখালেখির জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, তুমি কোনোখানে কোনোদিন আমার সাথে যাওনি। না না, এভাবে বলো না।
আমি তো আসলে সময়ও পাইনি। আমার বিজনেস তোমার লেখালেখির গতিতে চলে না। এবার তোমাকে যেতে হবে। প্রকাশনা সংস্থা থেকে তোমাকে স্পেশালি ইনভাইট করেছে। আচ্ছা ঠিক আছে, থাকতে পারি। এই খেলনা এই কি ব্যাপার? চিন্তা করলো কি অর্ডার করা না? খেলনা নিবে পালকে খেলনা অর্ক, তুমি আবার এগুলো নিয়ে খেলছো? আমি তোমাকে নিষেধ করার পরও, ফেলে দেওয়ার পরও তুমি আবার এগুলো নিয়ে এসেছো? রাখো, রাখো গুলো। যাও, শুধু যাও। আসো। দিন দিন বিয়াদব হয়ে যাচ্ছ না? কথা বললে কথা শোনো না? চোখ বন্ধ। আমি যেন আর একটা শব্দ না শুনি। তো বড় হচ্ছে তো তোমার পাগলামি শুরু করেছে। চোখ বন্ধ। তোমার ছেলে সমস্ত কি পাগলামি শুরু করেছে বলো তো? কি হয়েছে? ওই দেখো, ওই দেখো, ওই যে খেলনা নেবে করে ফেরিওয়ালার মতো ফেরি করছে। ঠিক আছে, টেনশন করো না। ওই ফেরিওয়ালা করতে ওর ভালো লেগেছে। সময় গেলে সব ঠিক হয়ে যাবে। তুমি কি লোকটার সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছো? লোকটা কি আসলে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে অর্ককে মুগ্ধ করলো নাকি? না, আমি দেখবো কোথায়? ও তো এখন থানায়। আমার মনে হয় আমাদের একবার লোকটাকে দেখতে যাওয়া উচিত। অর্ক অবশ্য বলছিল লোকটার নাকি কোনো দোষ নেই, লোকটা ভালো। তাই? তাহলে তুমি এক কাজ করো না, কালকে তুমি একবার থানায় যাও। থানায় গিয়ে ওসিকে রিকোয়েস্ট করো ওকে ছেড়ে দেওয়ার জন্য। আর শোনো, তুমি লেখালেখি বন্ধ করো। রাত হয়েছে, ঘুমাও। বেশি রাত জেগে লিখবে, তোমার মাইগ্রেনের পেনটা বেড়ে যাবে। আর কি বন্ধ করো। না, পুলিশ এক্ষুনি আমি পাঠিয়ে দিচ্ছি। আর আপনাদের ওখানে যারা আছে ওদেরকে স্ট্যান্ড বাই থাকতে বলবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে পুলিশ যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সালাম আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনি কষ্ট করে আসলেন, যে কোনো প্রবলেম? না না, বসুন। থ্যাংক ইউ। একটু চা খান ম্যাডাম প্লিজ। না না, থ্যাংক ইউ। অফিসার, ওই ফেরিওয়ালাকে কি আপনি কোর্টে চালান করে দিয়েছেন? না ম্যাডাম, আমরা ওকে আজকেও জেরা করছি, কালকে কোর্টে চালান করে দেবো। কোনো ক্লু কি পেলেন? ও কি সত্যি সত্যি আমার ছেলেকে কিডন্যাপ করতে চেয়েছিল নাকি অন্য কিছু? ম্যাডাম, এখনো কুলু আমরা পাইনি, তবে জেরা তো আজকেও করছি, কিছু বলা যাচ্ছে না। আর লোকটা একটু পাগলাটে ধরনের। আপনার যদি কোনো অসুবিধা না থাকে, আমি কি একটু ওনার সাথে দেখা করতে পারি? অবশ্যই পারেন, একটু। সেন্ট্রি, জি স্যার। ওই যে পাগলা ফেরিওয়ালা আছে না, কিডন্যাপার, জি স্যার। ওর সঙ্গে ম্যাডামকে একটু দেখা করিয়ে দাও। জি স্যার। থ্যাংক ইউ। এই যে শুনছেন, একটু এদিকে আসবেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। আপনি কি শুনতে পাচ্ছেন? যে ছেলেটির জন্য আপনাকে পুলিশ এখানে নিয়ে এসেছে, আমি তার মা। আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি একটু এদিকে আসুন।
কি নাম আপনার? সুলতান। আপনি কি করেন? কিছুই করি না, জীবনে কিছুই করতে পারিনি, তাই কিছুই করি না। আমি শুনেছি আপনি ময়ূরের পালক দিয়ে খেলনা তৈরি করেন। সুন্দরের খেলনা। সুন্দরের খেলনা? সুন্দর, ফুল সুন্দর, পাখি সুন্দর, গাছ সুন্দর, পাতা সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, সুন্দর পশু প্রাণী, সুন্দর তার পালক, সুন্দরে সুন্দর, সুন্দর যার চোখ। আপা, কি বই লাগবে? কি বই? ইন্টারমিডিয়েটের যুক্তিবিদ্যা। ইন্টারমিডিয়েটের যুক্তিবিদ্যা না? আপা একটু দাঁড়া। এই যাবা, এইটা অনেক ভালো বই। এটার দাম কত ভাই? দাঁড়ান, দাম হইল 170 টাকা। একটু কমায় রাখেন না। আপা এগুলি তো বোর্ডের বই, পাঠ্যপুস্তক, এগুলি তো কম হয় না, মানে কোনো কমিশন পাওয়া যায় না, তো এই জন্য কম হয় না। আপনি অন্য বই নেন, এই যে গল্পের বই আছে, উপন্যাসের বই আছে, কবিতার বই আছে, এগুলোতে ভালো কমিশন আছে, কমিশন দেওয়া যাবে। আপনাদের এখানে কি গল্প উপন্যাসের বই পাওয়া যায়? জি আপা, এটা তো একটা ছোটখাটো লাইব্রেরি। আপনাদের মতো ছাত্রছাত্রীদের জন্য আমার মালিক এই লাইব্রেরিটা দিছে। মনে করেন পাঠ্যপুস্তকের পাশাপাশি তারা গল্প, উপন্যাস, কবিতা, তারপর বিভিন্ন বিখ্যাত লোকজনের জীবনী সব পাওয়া যায়। আর গল্প উপন্যাস পড়লে তো মেধা বৃদ্ধি হয়। নেন না আপা, দেখেন এই যে এখান থেকে বই নিতে পারেন, দেখেন। ও, ওইসব বইগুলো কি পাঠ্য বই থেকে বেশি দাম নাকি কম? কিছু কিছু বই আছে একটু পাঠ্য বইয়ের থেকে একটু বেশি, কিন্তু ম্যাক্সিমাম বই হচ্ছে পাঠ্য বইয়ের থেকে কম। আর কমিশনও বেশি আছে, অনেক টাকা কমিশন দেওয়া যায়। আপনি দেখেন, এই যে এখান থেকে দেখেন, আপনি আপনি পছন্দ করেন। হ্যাঁ দেখেন, এই যে এখানে দেখেন বিভিন্ন জনের জীবনী আছে, তারপরে ধরেন এই যে নতুন রাইটারের বইও আছে, এই উপন্যাস আছে, তারপরে কবিতার বই আছে। এখানে আমরা দেখেন, এখান থেকে আপনি বাছাই করতে পারেন। রবীন্দ্রনাথের আছে। এইটা তো আপা 60 টাকা। কেন নেন আপা 60? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান 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 না, দাঁড়ান আপা, 45 টাকা দেন, 45 টাকা দিতে পারবো। এটাও নিতে পারবো না। কেন আপা? কেন নিব? আমি তো ছাত্রী, আমার কি এত টাকা আছে নাকি? নিতে পারবো না। তাই আপনার তো বইটা অনেক পছন্দ হয়েছে, তাই না? আপা আপনি আপনি এই সরকারি কলেজে তো পড়েন? জি। ও, কোন ইয়ারে পড়েন আপনি? আমি এই যে ফার্স্ট ইয়ারে আর্টসে। ও আচ্ছা, আপনার নামটা কি? সাথী। আবার একটা কাজ করি, এই বইটা আপনার ধার হিসেবে দেই। ধার? হ্যাঁ শোনেন, যেহেতু বইটা আপনার অনেক পছন্দ হয়েছে, আপনি যদি আজকে রাত্রের মধ্যে বইটা পড়া শেষ করে আমরা ফেরত দিতে পারেন কালকে, তাইলে কিন্তু চলবে। এই কারণে আমি ধার হিসেবে দিই। দিবেন? দেন, অনেক ধন্যবাদ। আচ্ছা শোনেন, একটা শর্ত আছে। কি? এই বইয়ের মধ্যে কিন্তু কলম বা পেন্সিল দিয়ে কোনো দাগাদাগি করা যাবে না, আর বইয়ের পেজ বাস করা যাবে না, ঠিক আছে? এটা যেমন আছে এরকম থাকতে হবে, বুঝেন তো আপা? আমার বইটা তো আরেকজনের কাছে বিক্রি করতে হবে, আপনার ধার দিলাম, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর আপা শুনেন, কালকে কলেজ শেষ করে বইটা ফেরত দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবো না। আমি কিন্তু আপনারা বিশ্বাস করলাম। দিব না, দিব না।
বুবু, মা ডাকে ভাত খেতে। আসি। কি রে, আসিস না কেন? বসে আছি তো। তুই আর মা খেয়ে নে, আমি পরে খাবো। বুবু, কালকে তো তোর কোনো পরীক্ষা নাই, তুই এত মনোযোগ দিয়ে কি পড়িস? ওমা, পরীক্ষা না থাকলে কি পড়া যায় না নাকি? না, তুই লুকা লুকা জানি কি পড়তেছিলি? আর বই লুকা লুকা পড়তেছিলাম, বই পড়তেছিলাম না। তুই লুকা লুকা জানি কি পড়তেছিলি দেখি। আর আরে দূরও যা, সামনে আমার টিউটরের পরীক্ষা না, এই জন্য পড়তেছিলাম। আচ্ছা চল, আগে ভাত খেয়ে আসি। না, বল তুই কি করতেছিলি, নাহলে কিন্তু আমি মাকে বলে দিব। মা, মা মা বেশি কথা বলি, তোরে দেখাইতেছি, মানে বলবি না। শেষের কবিতা, কবিতার বই? আরে কবিতা না, এটা একটা উপন্যাস। বুবু, মা যদি জানে তুমি চুপ, মা যা তো জানতে না পারে সেজন্য তো লুকায় লুকায় পড়তেছি। কিন্তু তুমি উপন্যাসের বই পাইলা কই? ওই যে আমাদের কলেজের সামনে একটা নতুন লাইব্রেরি হয়েছে না, ওইখান থেকে আনছি। কিনছিস? টাকা পাইলি কই? আরে কিনি নাই, ধার আনছি। ধার? তাহলে আমিও পড়বো। আজকে এটা আমার সারা রাত ধরে পড়ে কালকে এটা ফেরত দিতে হবে, এখন আপনার এটা দেওয়া যাবে না, বুঝছেন? তাহলে কিন্তু আমি মাকে বলে দিব। যন্ত্রণা। আচ্ছা যা, পড়িস, পরে পড়িস, এখন চল, মা দেখলে রাগ করবে, চল ভাত খেয়ে আসি। কেমন আছেন? আমি আছি, ভালো আছি। আজকে মনটা আরো ভালো, আজকে একটা কবিতা লিখে ফেলছি তো তাই। ওমা, আপনি আবার কবিতাও লেখেন? মাঝে মাঝে 2-4 লাইন লিখি আর কি। ভালো তো, যারা সারাক্ষণ বইপত্রের মধ্যে থাকে তারা বোধহয় এমনি এমনি এরকম কবি সাহিত্যিক হয়ে যায়, তাই না? জি না, এমনি এমনি কবি সাহিত্যিক হয় না। কবি সাহিত্যিক হইতে হলে অনেক কষ্ট করতে হয়। তবে হ্যাঁ, মানে বইপত্রের মধ্যে থাকলে বইয়ের প্রতি এক ধরনের আগ্রহ জন্মায়। আপনি অনেক বই পড়েন না? বই পড়ি, পড়ি তো পড়ি। এই এই লাইব্রেরির সব বই পড়া হয়ে গেছে আপনার? আরে না না, এত বই তো পড়া এখন সম্ভব না, তবে এই জায়গার বইগুলো সব পড়া হয়ে গেছে। এতগুলো বই পড়ে ফেলছেন? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন। আচ্ছা ভালো কথা, আমার বইয়ের মধ্যে কোনো দাগ টাক দেন নাই তো? কোনো পৃষ্ঠা ভাঁজ করেন নাই তো? না। আজকে আরেকটা বই দিবেন? হ্যাঁ, কেন দিব না, নেন না। কোনটা নিতে চান বলেন? আমি তো আসলে খুব বেশি গল্প উপন্যাস পড়ি নাই, আমি তো ভালো মন্দ জানি না, আপনি এটা দেখে দেন না। গল্প, আচ্ছা দাঁড়ান, গল্প উপন্যাস তো বেশি পড়েন নাই। এই যে, আপনি দেবদাস নিয়ে যেতে পারেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রোমান্টিক ট্র্যাজেডি, খুবই জমজমাট একটা বই। অনেক ধন্যবাদ। এই শোনেন শোনেন, দেখি দেখি দেখি, বুঝতে দেন, একটু দাঁড়ান। ঠিক আছে। আচ্ছা, আপনি সবসময় বইয়ের পাতার ভিতরে ময়ূরের পালক রাখেন কেন? কালকে যে বইটা নিয়ে গেলাম ওটার পাতার ভিতরে দেখি ময়ূরের পালক, কেন? আছে, কারণ আছে। শুনেন, এই বইয়েও কিন্তু শর্ত আছে। এই বইয়ের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, পাতাও ভাঁজ করা যাবে না। কেন? এই বইটা আপনি অন্য কারো কাছে বিক্রি করবেন। ঠিক। এই বইটা গল্পটা কেমন, ভালো? খুবই ভালো। এটা একটা স্যাড রোমান্টিক গল্প। আপনি পড়েন, আগে থেকে গল্প বললে পড়ে কোনো মজা নাই। কালকের বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। তাই? হ্যাঁ, আসি ভাই।
কালকে দিয়ে যাবো নি। কলেজ শেষ করে দিয়েছেন? জি, ভালো থাকেন। বাবু আজকে একটা বই নিয়ে আসছিস? দেবদাস দেখে না বই, আমার তো পড়া হয়েই গেছে। গল্পটা বলি আয়। মা কই? ওই ঘরে। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে দেবদাস গল্পটা আছে না, দেবদাস হয়েছে একটা ব্রাহ্মণের ছেলে, বুঝছস? তার একটা ছোটবেলার খেলার সাথে কি হয়েছে? বেচা বিক্রি একেবারেই কম, কাস্টমার আহে না। আয় কাকা, আজকে তো ছুটির দিন, আজকে একটু কাস্টমার কম আছে। ওই যা বেচা বিক্রি হয়েছে তো লিখেই রাখছি। আমি তো দেখছি। তো বিষয় হলো কি, বইয়ের দোকানে চাকরি নিয়ে তোমার তো লাভই হয়েছে। জি কাকা। যেইভাবে বই পড়া শুরু করছো, তাতে তো বইয়ের দোকানের সুবাদে তুমি একটা মহাপণ্ডিত হয়ে যাইবা। বই অবশ্য পড়া ভালো, তা পড়ো, বই তো পড়ারই জিনিস নাকি? কাকা, ছোটবেলা থেকেই লেখাপড়ার অনেক শখ ছিল, কিন্তু বাবার তো অনেক টাকা পয়সা ছিল না, সেই জন্য বেশি পড়তে পারি নাই। ক্লাস 9 পর্যন্ত পড়ছি। এখন আপনার এই দোকানে চাকরি পাই আমার অনেক লাভ হয়েছে, মানে পড়ার ব্যাপারটা আবার ভিতর থেকে চাঙ্গা দিয়ে উঠছে আর কি। যাক, শুনলাম তুমি নাকি ইদানিং কবিতা টবিতা লেখালেখি শুরু করছো। না না, ওই 2-1 লাইন একটু লেখার চেষ্টা করি আর কি। চেষ্টা করা ভালো, চেষ্টা করতে করতে একদিন কবি হইবা। তাই কথা কি জানো, এই কবি সাহিত্যিকরা একটু আওলা ঝলা হয়, মানে একটু তার ছিড়া আর কি। যাই হোক, তুমি আবার ওই কবি টবি হইয়া শেষকালে ব্যবসা বাণিজ্য ঠিক মতো সামলাইতে পারবা তো? না কাকা, আমার উপর আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। নিশ্চিন্তে থাকতে পারো তুমি? ঠিক আছে, তোমার উপর আমি নিশ্চিন্তে থাকলাম। আমি দুপুরে গিয়েছে একটা খায়া দেওয়ার দিবা নিদ্রা যাওয়ানোর চেষ্টা করি। এই যে নতুন বই কি আছে দেখি। পারিবারিক সম্মান, পারিবারিক মান সম্মান রক্ষা করার জন্যই পারু সঠিক কাজটা করেছে। আর যদি পারু দেবদাসে বিয়ে করেই ফেলতো, তাহলে তো আর গল্পে কোনো ট্র্যাজেডি থাকতো না। দূর, খালি খালি শুধুমাত্র দুঃখ কষ্ট। এত কষ্ট কি ভাল লাগে? হাসো কেন? হাসি তোমার কথা শুনে। তোমার মধ্যে না একটা মায়া আছে, শেষের কবিতার লাবণ্যর মতো মায়া।
একটা স্নেহ, মায়া, মমতা, লজ্জা। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তুমি একদিন অনেক বড় হবা, অনেক বড়, অনেক বিখ্যাত একজন কেউ হবা। আমি তো কলেজও পাশ করতে পারি নাই। তুমি যখন কলেজ পাশ করবা, অনেক বড় মানুষ হবা, অনেক নাম ডাক হবে তোমার, তখন কি তুমি আমাকে ভুলে যাবা? তুমি কি চাও আমি তোমারে ভুলে যাই? আমি কি তাই বলছি? তাইলে ভাবছি ভাবছি তোমার মধ্যে না একটা নেশা আছে, একটা নেশা। কিসের নেশা? বইয়ের নেশা, জ্ঞানের নেশা, সুন্দরের নেশা। এই নেশা মানুষকে অনেক মহৎ করে, অনেক দূরেও ঠেলে নিয়ে যায়। ভাবছি এই নেশা কি আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবে? দূর কি সব মন খারাপ করার মতো কথা বলো? ও, আমি তো কাল একটা কবিতা লিখেছি, শুনবা? কি বলো? তুমি কবিতা লিখছো? হ্যাঁ, আরে তুমি কবিতা লিখছো? শুনি শুনি। আমাকে ফেরাবে না কোনোদিন, জানি এ ধর্ম তোমার, মন ছুঁয়ে যায় চোখের তারায়, ফিরে আসি যেন বারবার বারবার। কেমন আছে? আরে তুমি তো কবি হয়ে গেছো, মস্ত বড় কবি। এই যে, এই নাও, এটা তোমার উপহার। আর শোনো, যেদিন তুমি অনেক বড় কবি হবা, সারা দেশের মানুষ তোমার চিনবে, তখন এই ময়ূরের পালক দিয়া আমি তোমার মাথায় একটা মুকুট বানাই দেব। আপনি মানে খেয়ালিপুরের ওই বই দোকানে সুলতান? আপনার এই অবস্থা কেন? আপনি এই বেশে কেন ময়ূরের পালকে খেলনা বিক্রি করছেন? দেশ আর বেশ বলে তো আসলে কিছুই নেই। ওগুলো হচ্ছে মানুষের শক্তি আর বিলাসের প্রতীক। আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি সাথী, খেয়ালিপুরের সাথী। নুহা আরিফিন, দেশের সব্যসাচী লেখিকা নুহা আরিফিন। অর্ঘ্য আপনার সন্তান। অর্ঘ্যকে কিডন্যাপ করলাম আমি। জায়গা হলো এই জেল হাজতে। আপনি আপনি সত্যি অর্ঘ্যকে কিডন্যাপ করতে চেয়েছিলেন? আপনি জানতেন অর্ঘ্য আমার সন্তান? জানি, জানি না বললে ভুল হবে, তাই জানি। আপনি কেন ওকে কিডন্যাপ করতে চেয়েছিলেন? নেশা, সুন্দরের নেশায় ধরেছে অর্ঘ্যকে। সুন্দর বানাতে চায়, সুন্দর খেলনা বানাতে চায়। নেশা সবার থাকে না, অর্ঘ্যর আছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। বোঝে না, বোঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না, বোঝে না। তবে অর্ঘ্য বুঝবে। হ্যাঁ, বইয়ের দোকানের কাজ বাদ দিয়ে ময়ূরের পালকের খেলনা কেন বিক্রি করছেন? বই তো খেলনা না, বই হচ্ছে বই।
বিদ্যা, জ্ঞান, সুন্দর, প্রেম। শোনেন, আমি না আজকে একটা কবিতা লিখে ফেলেছি, সুন্দর। ফুল সুন্দর, পাখি সুন্দর, আকাশ সুন্দর, বাতাস সুন্দর, গাছ সুন্দর, পাতা সুন্দর, সুন্দর পশু প্রাণী, সুন্দর তার পালক, সুন্দরে সুন্দর হয় সুন্দর যার চোখ। আমাকে শেখাবেন? আরে দূর, কবিতা কারো শেখানো যায় নাকি? কবিতা তো শিখে নিতে হয়। বুঝছি, আপনি আমাকে শেখাবেন না, তো এই কথাটা সহজভাবে বললেই হয়। আজব, আমি আবার কখন বললাম যে শিখাবো না? তবে একদা এক বালিকা ছিল, হাসত সে যে ফুলের মতো। একদা এক কিশোরী ছিল, উঠত সে যে পরীর মতো। একদা এক তরুণী ছিল, নাচত সে যে ময়ূরের মতো। বুঝছি, আপনি তো মানে বললেন না আপনি কেন বইয়ের পাতার ভিতরে ময়ূরের পালক রাখেন? কেন, ওই যে বললাম সুন্দর। ময়ূর সুন্দর, পালক সুন্দর, সুন্দর তার পাখা। তোমার চোখের তারাই দেখি সুন্দর হলো পাখা। আপনাকে অনেক কষ্ট দিলাম স্যার। না না ম্যাডাম, কষ্টের কি আছে? আপনি যদি না আসতেন তাহলে তো ওকে কোর্টে চালানি করে দিতাম। আর আপনি যখন বলছেন যে ওকে চেনেন, সেক্ষেত্রে তো ওকে ছাড়তে আমার কোনো আপত্তি নেই। আপনার জন্য এটুকু আমরা করতেই পারি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ম্যাডাম। আসি তাহলে। আসসালামু আলাইকুম। আপনি কোথায় থাকেন? কমলাপুর রেল স্টেশনের পাশে। আপনি চাইলে আমার গাড়িতে আসতে পারেন, আমি আপনাকে পৌঁছে দেব। ধন্যবাদ। পঁচিশে মে 1306 সনে 11ই জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসার। কি পড়ছো বউ? আমি বাংলা পড়ছি। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হলে কিন্তু আমাকে বলো। আচ্ছা। আবু, জি আম্মু। তোমার ময়ূরের পালকের মুকুটটা কোথায়? কেন আম্মু? আমাকে একটু দেবে? তুমি কি ফেরিওয়ালা হবে? হ্যাঁ, হব। বাহ, খুব সুন্দর। দেখি। একটু দেখাও তো কিভাবে ফেরিওয়ালা হাঁটে। এই খেলনা নিবে, খেলনা ময়ূরের পালকের
লাভলি সুন্দর তো এটা এভাবে শিখিয়েছে এভাবে ফেরি করে ফেরিওয়ালা দেখি তো তোমাকে কেমন লাগে? আমাকে কেন আমাকে পাগলের মতো লাগে তোমাকে ভালো লাগে এই কি ব্যাপার মাছের হাতে কি হচ্ছে? আমরা তো ফেরিওয়ালা খেলছি। ফেরিওয়ালা খেলছো? চলো। কি গেছিলে থানায়? কথা হলো? তোকে যেন আসলেই কোনো দোষ নেই নিরেট ফেরিওয়ালা আমি পরে ওসি সাহেবকে বলে থানা থেকে ছাড়িয়ে দিয়েছি। আচ্ছা কথা হয়েছে না? এটা রাখো তো। তোমার প্রোগ্রাম তো কালকে না? 4:30টায় তুমি এসো কিন্তু প্লিজ। আজকেও প্রকাশক ফোন করেছিল তোমাকে স্পেশালি ইনভাইট করেছে মিস করো না কিন্তু। ঠিক আছে দেখি কালকে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবো। লেট অফ হ্যালো আসসালামু আলাইকুম বলেন জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ম্যাডাম। জি জি বলেন আমি শুনছি। জি ম্যাডাম আমরা সবাই ওয়েট করছি ম্যাডাম। সব সাংবাদিকরা চলে এসেছে সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনার 100তম বইয়ের মোড়ক উন্মোচন আপনি তাড়াতাড়ি আসেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। সুলতান ভাই কি আছেন? আপনি এইখানে? আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। কিন্তু আমার এখানে তো বসার কোনো জায়গা নেই, আপনাকে কোথায় বসাবো? আপনি একদম অস্থির হবেন না, আমি কিছুক্ষণ আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বাইরে আসবেন? জি। আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। আপনি হঠাৎ করে খেয়ালিপুর থেকে কেন হাওয়া হয়ে গিয়েছিলেন? কি এমন হয়েছিল? কি এমন ঘটনা হয়েছিল যে আপনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করেননি? আমার কি দোষ ছিল? আপনি হঠাৎ করে কেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন? একসাথে এত প্রশ্ন, 20 বছরে জমা আমার নিরেট বাস্তবতা। খুব বেশি উত্তর যে আমার জানা নেই। কিন্তু উত্তর যে আপনাকে দিতে হবে, কারণ 20 বছর আগে সেই
বই পড়ার স্মৃতি, প্রথম লেখার স্মৃতি, শিল্পী হয়ে বেড়ে ওঠার স্মৃতি তো আমি ভুলতে পারিনি। দীর্ঘ 20 বছর থেকে আমার মনের ভিতরে আমি বেদনাটুকু নিয়ে বয়ে বেড়াচ্ছি। কেন আপনি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন? আমাকে ফেরাবে না জানি কোনো দিন, জানিয়ে ধর্ম তোমার, মন ছুঁয়ে যায় চোখের তারায়, ফিরে আসি যেন বারবার বারবার। হ্যাঁ বসেন, আরে মতি ভাই বসেন। সালিশে যখন বসছি তখন সবাই মন খুলে কথা বলা, আজকের একটা বিধি ব্যবস্থা কইরা তারপর ছাড়া হবে। শোনেন উজ্জ্বল ভাই, আমার একটা কথা শোনেন। আমরা কলেজের পাশে দোকান দিয়ে বইছি, আমরা তো লাইব্রেরি দিয়ে বসিনি। আপনার দোকানেতে যদি কোনো লোক ফ্রি ফ্রি বই পায়, তাহলে কি আমাদের কাছ থেকে কি বই কিনবে? কোনোদিন কিনবে? এইভাবে তো আর ব্যবসা চলতে পারে না। এর একটা বিধি ব্যবস্থা করেন আপনি। কথা তো ঠিকই সুলতান, বই তো আমি ফ্রি দেওয়ার জন্য আনিনি। এই ব্যাপারে তোমার কোনো কিছু বক্তব্য থাকলে বলতেই পারো। জি কাকা, আমি বলতে যাচ্ছিলাম, ও কি বলবে? ও তো বই ফ্রি দেয় না, কলেজের মেয়েদের সাথে দোকানে বসে বসে রং তামাশা করে। রং তামাশা আমি করি না, দোকানে কাস্টমার আসে, তার সঙ্গে বই নিয়ে কথা বলি। তো বই বিক্রি করতে গেলে তো বই নিয়ে কথা বলতে হবে নাকি? তুমি বেশি কথা কয়ে না, তুমি দোকানের বই বাইরে নিয়ে যায় পশা সাজাও, নদীর পাড়ে কার সাথে বসে বসে রং তামাশা করো, আর ওই কবি হওয়ার চেষ্টা করতেছে। কবি হতে চাও, কবি না? ঠিক আছে, আমি বুঝতে পারছি সুলতান, এটা তো বইয়ের দোকান, এটা তো আর ফ্রি লাইব্রেরি না যে বই একখান করে মানুষের ফ্রি পড়তে দেবা, তারা এসে আবার বই ফেরত দেবে এটা খাতায় এন্ট্রি করে। এটা কি পাবলিক লাইব্রেরি? এটা হলো বইয়ের দোকান। বই নগদ টাকায় কিনে আনি, নগদ টাকায় বিক্রি করবো, 2 পয়সা লাভ হবে, তাই দিয়ে আমি চলবো। তা না করে তুমি এরে দিবা ফ্রি পড়তে, ওরে দিবা ফ্রি পড়তে, তা হবে না। এটা যেমন মুদির দোকানে যেমন ওই চাল ডাল তেল লবণ পণ্য, আমার বইয়ের দোকানে বইগুলোও কিন্তু পণ্য, এটা ফ্রি দেওয়ার জন্য জিনিসটা তোমার। এটা আপনি কি বলতেছেন কাকা? বই কি আপনি পণ্য বলতেছেন কেন? বই হচ্ছে বিদ্যা জ্ঞান, বিদ্যা জ্ঞান কি কখনো পণ্য হয় কাকা? পারে, অবশ্যই পারে। বই যখন দোকানে আসে বিক্রয়ের জন্য তখন হয় এটা পণ্য বা প্রোডাক্ট। ওইটা যখন মানুষ নিয়ে যায় তখন তার জ্ঞান অর্জনের জন্য সে নিয়ে যায়, সেটা আলাদা বিষয়। না কাকা, আমি বিষয়টা একদম মানতে পারতেছি না। আমি আসলে বেশি দূর পড়াশোনা করিনি, আমার বাবার অনেক টাকা ছিল না তো তাই। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারি, পড়াশোনার একটা গুরুত্ব আছে, আর বই হচ্ছে জ্ঞান অর্জনের মাধ্যম। জ্ঞান কি আসলে কারো কাছে বিক্রি করা যায়? জ্ঞান বিক্রিও করা যায় না, জ্ঞান মানুষের দেওয়াও যায় না। কেবল হয়তো জ্ঞানের বাহন মানুষের দেয়া যায়। তোমার আসলে মাথার সমস্যা হয়ে গেছে। তুমি সাধু সন্ন্যাসীদের মতো কথা বলা শুরু করছো। দুনিয়াতে তো বহুত কবি দেখলাম, সব কবিদের মতো এখন তুমি তোমার মতো এখন লেকচার বানায় করছো। এসব তো কাজ হবে না। তো তোমার আমি রাস্তাতে তুলে নিয়ে এসে বইয়ের দোকানে বসাইছিলাম, এই জন্যই বসাইছিলাম না? শোনো সুলতান মিয়া, তোমার আমি একটা কথা স্ট্রেট বলি, এই টোটাল কলেজ রোডে আমার একটা মান সম্মান আছে। সারা জীবন ব্যবসা করতেছি সৎভাবে, মানুষের কাছে একটা সম্মান আছে। এই আদর্শ বই ঘরের একটা মান সম্মান আছে, সেটা তোমার কারণে নষ্ট হবে সেটা আমি চাই না। এখানে মোট বইয়ের দোকান কটা? 3টে বইয়ের দোকান। এই 3টে বইয়ের দোকানে মালিকরা কর্মচারীরা মিলে জুলে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করবো। সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি থাকো, আর যদি তুমি করতে না পারো, তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখলাম, সেক্ষেত্রে আমার কোনো কিছু বলার নেই। কি বলতে ভাই? একদম ঠিক কথা কইছেন। কবি হইব, কবি হইব। সম্মানিত সুধী, বাংলাদেশের প্রখ্যাত লেখিকা, সব্যসাচী লেখিকা নুহা আরিফিনের ১০০তম বইয়ের আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা জানেন, লেখিকা নুহা আরিফিন ইতিমধ্যেই বাংলাদেশের সাহিত্যাঙ্গনে এবং
পাঠক সমাজে সমাদৃত। আমি আমন্ত্রণ জানাচ্ছি, ১৭তম বইয়ের মোড়ক উন্মোচন করার জন্য আহ্বান জানাচ্ছি লেখিকা নুহা আরিফিন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে আমার একটি অনুভূতি শেয়ার করতে চাই। আমার এই যে লেখা, উৎসাহ, পড়াশোনার প্রতি আগ্রহ বা বই পড়ার প্রতি যেই অনুপ্রেরণা, সেটি যেই মানুষের কাছ থেকে আমি পেয়েছি, আজ তিনি আমাদের মাঝেই আছেন। আমি চাই আমার এই ১০০তম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি তার হাত দিয়েই অনুষ্ঠিত হোক। আমি বইয়ের প্রকাশনা সংস্থাকে অনুরোধ জানাচ্ছি তাকে মঞ্চে আহ্বান জানানোর জন্য। আমার অনেক ভালো লাগছে, আমি আজকে অনেক আনন্দিত। যার অনুপ্রেরণায় আমি লিখতে শিখেছি, পড়তে শিখেছি, জ্ঞান বৃদ্ধি করার জন্য বেশি বেশি বই পড়ার যে আগ্রহ, সেটি শিখতে পেরেছি। সেই মানুষের হাত দিয়ে আজ আমার ১০০তম বইয়ের মোড়ক উন্মোচন করা হলো। আমি জনাব সুলতানকে তার অনুভূতিটুকু ব্যক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি। আসলে আমার অনেক আনন্দ লাগছে। আমি আসলে কি বলবো সেই ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি জানি যে সাথী একদিন অনেক বড় হবে, সাথী অনেক বড় হবে, আপনাদের মাঝেও বেঁচে থাকবে এভাবেই, সে অনেক ভালো লিখবে, সেটা আসলে আমি জানতাম। আজ আমি আপনাদের মাঝে এসেছি, আমার অনেক ভালো লাগছে। আপনারা বেশি বেশি করে বই পড়ুন, আপনারা সবাই অনেক বড় হন। আমি আর কিছু বলতে পারছি না।